হাসান মাহমুদ বেলজিয়ামে চলে গেছেন। আমরা কিছুদিন আগে একটি নিউজ পেয়েছিলাম যে হাসান মাহমুদ পালানোর সময় এয়ারপোর্টে এয়ারপোর্ট পুলিশের কাছে ধরা পড়েছে এবং তাকে আটক করা হয়েছে। তো এখন আবার শুনছি যে উনি সপরিবারে বেলজিয়ামে বসবাস করছেন তার নিজের বাড়িতে, অর্থাৎ সেখানে তার একমাত্র ছেলে এবং বউ সহ তিনি শান্তিতে বসবাস করছেন এবং ওখানে থেকেই বাংলাদেশের বিভিন্ন লোকজনদের সাথে কিন্তু কথাবার্তা বলছেন। উনি সরজমিনে বেলজিয়ামে মানুষের সাথে দেখা না করলেও বা মিটিং বা মিছিল এগুলো না করলেও তিনি কিন্তু ওখানে অবস্থান করছেন। এই বিষয়টি নিয়ে গণমাধ্যম আবার নিশ্চিত হয়েছে। আমরা বিবিসিতেও নিউজ শুনেছিলাম এবং দেখেছিলাম যে তিনি ধরা পড়েছেন এবং বাংলাদেশে আটক অবস্থায় আছেন, কিন্তু না, উনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। উনি পালিয়ে গেলেন, এই বিষয়টা কেমন হলো? মানুষের মনে তো আসলে প্রশ্ন জায়গাটা স্বাভাবিক যে উনি আটক হলেন, আবার দেখা যাচ্ছে উনি বেলজিয়ামে চলে গেছেন, উনি দেশের কোনো কারাগারে নাই। তো আসলে এত মিথ্যাচার যিনি করেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি যে এত মিথ্যাচার করেছেন যে দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য তার বক্তব্য যথেষ্ট। তিনি কোনো শাস্তি না হলো না, তিনি পালিয়ে গেলেন হচ্ছে বেলজিয়ামে। তো এটা কেমন কথা? এটি হলো, অর্থাৎ তার মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে সহায়তা করেছে, অথবা দেখা যাচ্ছে যে কোনো একটি চক্র তাকে হেল্প করেছে। অর্থাৎ এই অবস্থায় স্টেবল একটা অবস্থায় চলে আসছে এখন এই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই ধরনের বড় বড় ক্রাইম কিন্তু ঘটে যাচ্ছে। তো এই ধরনের ক্রাইম কিভাবে হয়? অর্থাৎ পুলিশ সহ বিভিন্ন প্রশাসন মহলে বিগত সরকারের যে দোসর যে সাহায্যকারী, তারা কিন্তু এখনো পরদ্দ অবস্থান করছেন। তাদেরকে যদি সরানো না হয়, তাদেরকে যদি শাস্তির আওতায় আনা না হয়, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। যদিও তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত তাকে দেশ ত্যাগের নির্দেশনা জারি করেছিল, সেটিও কিন্তু উপেক্ষা করে তিনি পালিয়েছেন, তিনি পালিয়ে যেতে সমর্থ হয়েছেন বলবো আমি। তো এই বিষয়ে আসলে প্রশাসন এবং পুলিশ বাহিনীর সাহায্য ছাড়া কিন্তু এটি সম্ভব হয়নি। তো এই বিষয়টিকে আমলে নিয়ে বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে বিষয়টি নিষ্পত্তি করতে হবে এবং এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে বিষয়ে কিন্তু সচেষ্ট থাকতে হবে। তো আপনাদের মতামত থাকলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন, আমি আমার মতামত